এই তো গত শুক্রবার দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম। তো অনেক কিছু আয়োজন করেছি, যেহেতু আমার চ্যানেলটা রান্না চ্যানেল, তাই তোমাদের সাথে আজকে সকলগুলো রেসিপি শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, আমি রিমিস ডেইলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এটা কি ফুল তোমরা অবশ্যই কমেন্টে জানাই কেমন, আমার তো খুব ভালো লেগেছে ফুলটি। শুরুতেই মেরিনেট করে রাখছি হাঁসের মাংস। তো হাঁসের মাংসের সাইজটা কেমন হয়েছে, হাঁসের মাংস কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর 2 চামচ দিয়ে দিলাম নারকেল বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচোনো, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তারপর একে একে শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, শুকনো তেজপাতা আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল কম দিয়েছি, হাঁসের মাংসে তেল কম লাগে তার জন্য। তারপর খুব ভালো করে মেরিনেট করে নিয়েছি। মাংস অনেকক্ষণই মেরিনেট করে রেখেছি। এরপর একটু তেল গরম করে পেঁয়াজ কুচোনো লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর মেরিনেট করে রাখা হাঁসের মাংস দিয়ে এখন শুধু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষানোর পর কালারটা এরকম এসেছে, একটু জল দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আজকে হাঁসের মাংস কিন্তু রান্না করব কাঁচা পেঁপে দিয়ে। কাঁচা পেঁপে দিয়ে হাঁসের মাংস খেতে তো ভালো লাগে, আর মাংসটাও নরম হয়। এরপর গরম জল দিয়েছি, একদম শেষে দিয়ে দিলাম গরম মশলা বাটা। তারপর দেখো কালারটা কেমন এসেছে, একদম দারুণ না? এরপর ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এখনও অনেক রান্না বাকি, আর আজকে তো অনেক কাজের মধ্যেই অনেকে আসছে আমাদের আমড়া গোটা নিতে। তো মা গাছ থেকে পেড়ে দিচ্ছে, দেখো গাছে কিন্তু এখনও অনেক আমড়া গোটা আছে। আমড়া খেতে তো আমরা খুব পছন্দ করি, আর আমাদের বাড়ির আশেপাশে যারা আছে তারাও কিন্তু পছন্দ করে। আর এই থোকাটা দেখো একসাথে কতগুলো আমড়া, তাই না? চলো বাকি রান্নাগুলো করে নিই। হাঁসের মাংস তো রান্না কমপ্লিট, এখন দেশি রুই মাছটা রান্না করার পালা। আর মাছটা রান্না করার আগে ভালো করে ভেজে নিতে হবে, আর ভেজে নেওয়ার আগে অবশ্যই লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে মেরিনেট করে নিতে হবে। আর এই মেরিনেট করার সময় আমি একটু তেলও দিয়েছি, যাতে তেল ফুটে গায়ে না পড়ে। এরপর একদম গরম গরম ছাঁকার তেলে না মাছগুলো ভেজে নিচ্ছি। আর আজকে মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে এসেছিলাম, যাতে সময়টা বাঁচানো যায়। আজকে রুই মাছগুলো একদম লাল লাল করে ভাজবো, কারণ রুই মাছের আমি ভুনা করব, সেই জন্য মাছে তেমনটা ঝোল রাখবো না। রুই মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আমি কড়াইয়ে একটু সরিষার তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা আর জিরা বাটা দিয়ে ভালো করে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। মাছের ভুনাতে মশলা কষানোর পরে পেঁয়াজ কুচোনো দিলে খেতে আলাদাই ভালো লাগে। এরপর দিয়ে দিলাম নারকেল বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে ভেজে রাখা মাছ দেওয়ার পরেই টমেটো দিয়েছি, টমেটো না হলে ঘেটে যাবে একেবারে। সামান্য জল আর কাঁচা লঙ্কা দিয়ে কয়েকবার ফুটিয়ে একটু গরম মশলা দিয়েছি, যাতে রিচনেসটা থাকে। এরপরে যা হয়েছে না, এবার বলো রান্নাটা কেমন হয়েছে? একদম ভুনা, আর কালারটা সেই রকম, তাই না বন্ধুরা? আর এখন কচি পাঁঠার মাংস রান্না করব বন্ধুরা। মা মনসার পূজার পরে মা মনসার পূজার প্রসাদ রান্না করব না, তাই কি হয়, তাই মাটন কষা করছি। তাই মাটন তো আগে থেকেই কাটা ছিল, এরপরে ভালো করে জাস্ট ধুয়ে নিয়েছি। তারপরে যা যা মশলা লাগে, পেঁয়াজ কুচোনো, আদা রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা, নানা রকম মশলার মধ্যে রয়েছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা ধনিয়ার গুঁড়ো, আর স্বাদটা বাড়ানোর জন্য মাংসের মশলা দিচ্ছি। কিন্তু পাঁঠার যাতে গন্ধটা না থাকে সেজন্য সরিষার তেল দিয়েছি, আর ভালো করে মেরিনেট করে নিচ্ছি। তো বন্ধুরা, কচি পাঁঠার মাংস রান্না করার সময় অবশ্যই কিন্তু সরিষার তেল দিতে হবে। আর এই বর্ষার মৌসুমে আমাদের মাঠ বিল একেবারেই তো সবুজ হয়েছে, দেখতে সুন্দর, তাই না? এরপরে মেরিনেট করে রাখা মাংসটা রান্নার পালা। তাই কড়াইয়ে সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচনো দিয়ে বেরেস্তার মতো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর মেরিনেট করে রাখা মাংস দিয়েছি। প্রথমে তো জিরা বাটা দিতে পারিনি, আর এখন জিরা বাটা দিচ্ছি, দিয়ে ভালো করে একদম নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে নিচে লেগে না যায়। প্রথমে আমি কোনো জল দিইনি, কারণ মাটন থেকে যে জলটা বের হয়েছে তাতে রান্নাটা হয়ে গিয়েছে। পরে জল দিয়েছি, একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর গরম মশলা দিয়ে ঢাকনা দিয়ে অনেকক্ষণই রান্না করেছি, একদম মাখনের মতো হয়েছে, তাই না? এখন গলদা চিংড়ির মালাইকারি করব, তাই চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি। নুন, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেরিনেট করে ভেজেও নিয়েছি। আর এদিকে সরিষার তেল গরম করে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, এখানে সব একদম বাটাই পড়বে। এরপর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর বেটে রাখা নারকেল বাটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি।
যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে ওই সময় ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এরপর স্বাদ মতো নুন দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মাছের মধ্যে মশলা ঢুকে। এরপরে কুচনো টমেটো দিয়েছি আর অল্প পরিমাণে গরম জল দিয়েছি। এখন শুধু ভালো করে ফুটিয়ে নিলে হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। যেহেতু আজকে ঘরে গেস্ট আসবে তাই খাবারের মানটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম গরম মশলা, নাহলে তোমরা গরম মশলা স্কিপ করতে পারো। এরপরে পেঁয়াজও করবো, পেঁয়াজটা আজকে অনেকটাই স্পেশাল করে বানাচ্ছি। এই যে এখন সাদা সাদা কী দিলাম সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। মসুর ডালের বাটা, চালের গুঁড়ো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচোনো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু মশলা আর স্বাদ মতো নুন দিয়ে অনেকক্ষণ মেখে রেখেছি। তারপর ডুবো তেলে আজকে আমি পেঁয়াজগুলো বানাচ্ছি। দেখো একদম ফুলে গিয়েছে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আজকে আমার পেঁয়াজু বানানোগুলো কেমন হয়েছে। পেঁয়াজগুলো তো অনেকক্ষণই মুচমুচে ছিল আর কালারটা খুব সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? আসলে মন থেকে কিছু করলে ভালো হয়। তারপর ডিম সেদ্ধ করে একটু ভেজে নিয়েছি। এরপর তো আমার গেস্টরা চলে এসেছে, তাই আমি আর আমার শাশুড়ি মা তাড়াতাড়ি করে টেবিলটা সাজাচ্ছি। আর এদিকে আমার ছোট্ট দেবর আমাকে আজকে ভিডিও করে দিচ্ছিল। হ্যাঁ, আজকে নিমন্ত্রণে আমার দেবর ছিল, দেবরের বউ ছিল, এরপর আনমেরিড একটা দেবর ছিল, তারপরে মামা ছিল, মামি ছিল আর ওদের বাচ্চারা ছিল। আর রান্না করে রাখা সব রকম মেনু এনে আমি এদিকে সাজাচ্ছি। আর আজকের রান্নাতে না ডাল আর লতি রান্নাটা মা করেছে। তো মা না লতি খুব ভালোই রান্না করে। আর এখন আমি স্যালাডটা আনছি। স্যালাডটা অন্যরকম করে করার প্ল্যান ছিল, কিন্তু হাতে সময় ছিল না, তাই নর্মালি যেভাবে শসা আর গাজর কুচানো করা হয় ওভাবে করেছি। বন্ধুরা, তোমাদের আজকের ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে কিন্তু। আর ভগবানের কৃপায় দিনটি খুব ভালো কাটলো। ভালো থেকো সবাই।